দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিক। সৈকত সাদিক, আমরা এর আগে যখন কথা বলছিলাম আপনার সঙ্গে, আসলে বুঝতে পারছিলাম ট্রাইব্যুনাল 1 এবং 2 দুটাই আসলে খুবই ব্যস্ত সময় পার করছে। শুরুতে আবু সাঈদের হত্যা মামলার যে অভিযোগ গঠনের শুনানির জন্য যা পড়া চলছে ঠিক এই মুহূর্তে, সেটার আপডেট একটু জানতে চাই এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল 1-এর খবরটা আমরা জেনে নিতে চাই। রাকিব, জুলাই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় যে মামলাটি দায়ের হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, এবং এই মামলাটি প্রথমে কিন্তু আবু সাঈদের ভাই রমজান আলী ট্রাইব্যুনাল 1-এ সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জন আসামি করা হয়। পরে যখন মামলাটি তদন্ত হয়, সব মিলিয়ে পরে এই মামলা থেকে যদিও শেখ হাসিনাকে বাদ দেওয়া হয়, কিন্তু শেখ হাসিনার যে সংশ্লিষ্টতা, তার যে নির্দেশনা, সেই বিষয়গুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাটি দায়ের হয়েছে সেখানে সেগুলো আমলে নেওয়া হয়েছে। এখন এই মামলায় 1 নম্বর আসামি রয়েছেন রংপুরের ভিসি, তৎকালীন ভিসি ছিলেন অধ্যাপক হাসিবুর রশিদ। তাকে সহ যে 30 জন আসামি রয়েছেন এই মামলায়, তাদের বিরুদ্ধে কিন্তু আজকে অভিযোগ গঠন হয়ে গেল এবং বলা চলে যে আনুষ্ঠানিকভাবে যে এই মামলার বিচার কাজ শুরু সেটা হয়ে গেল। যেহেতু এই মামলার যেই 6 জন আসামি গ্রেপ্তার আছেন, তারা সহ পলাতক যে আসামি রয়েছেন, তারা সবাই কিন্তু এই মামলা থেকে অব্যাহতির আবেদন করেছিলেন। আজকে ট্রাইব্যুনাল 2-এর যে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, তিনি আদালতে বসার পর প্রথমেই জানান যে আসামি পক্ষের আইনজীবীদের জানান যে তারা যেই আবেদনগুলো করেছিলেন ডিসচার্জের আবেদন, সেই আবেদনগুলো কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যে এই মামলায় বিচারপতি জানিয়েছেন যে এই আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় তদন্ত রিপোর্টে যেসব তথ্য পেয়েছেন, যা ভিডিও অডিও চিত্র যেসব রয়েছে, বা যেহেতু যখন আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় তখন কিন্তু একটি বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, এরকম নানান যে চাক্ষুষ সাক্ষ্য রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু আমলে নিয়েই কিন্তু এই মামলায় এই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলো এবং তাদের যে অব্যাহতির আবেদন সেগুলো খারিজ করে দিয়েছে। যেহেতু যদিও 30 জন আসামি রয়েছে, যেহেতু 24 জন আসামি পলাতক, আর বাকি যে 6 জন আসামি আদালতে উপস্থিত রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে তখনকার যে প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, এবং আবু সাঈদকে সরাসরি গুলির জন্য যে পুলিশ সদস্যদের দায়ী করা হয়, যেই 2 জন সদস্য, একজন বরখাস্ত হয়ে এএসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়, তারাও রয়েছেন। এবং যে বিচারপতি বলেছেন যেই 6 জন আসামি এখন আদালতে উপস্থিত রয়েছেন, তাদের যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তিনি পড়ে শোনাবেন এবং এরপরে কিন্তু এই মামলায় যে আনুষ্ঠানিক বিচার শুরুটা কবে থেকে হবে সেই একটা ডেট দিবেন। এখন পর্যন্ত 6 জনের বিরুদ্ধে যে অভিযোগ, সেইগুলো বিচারপতি নজরুল ইসলাম পড়া শুরু করেছেন। এবার আমরা আসি শেখ হাসিনার মামলায়। শেখ হাসিনার মামলা যেহেতু গুরুত্বপূর্ণ, এই মামলাটিতে গত 3 এবং 4 আগস্ট 2 দিন টানা সাক্ষ্য গ্রহণ হয়েছে। 3জন জুলাই যোদ্ধা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু আজকে যে 2 জনকে সাক্ষী নিয়ে আসা হয়েছে এই মামলায়, সেই 2 জন, শুরুতে বলছিলাম যেহেতু শেখ হাসিনা আবু সাঈদের মামলার ঘটনাও তার ইন্ধন রয়েছে, তার নির্দেশনা রয়েছে। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে যে 5টি অভিযোগ আমলে নিয়েছিল, তার মধ্যে রয়েছে উস্কানি, হত্যার নির্দেশনা, সব 5টি অভিযোগ। সেই বিরুদ্ধে শেখ হাসিনার মামলায় আবু সাঈদের যে ঘটনাটা, সেটাও সংশ্লিষ্টতা করা হয়েছে এবং সেই ঘটনার বিষয়ে কিন্তু আজকে আবু সাঈদের ঘটনায় যে 2 জন প্রত্যক্ষ সাক্ষী রয়েছিলেন হত্যার ঘটনায়, একজন সেইখানকার শিক্ষার্থী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এখন তিনি মাস্টার শেষ করেছেন, সেই নারী প্রত্যক্ষদর্শী, তিনি এখন এই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য দিচ্ছেন। আরেকজন সাক্ষী আজকে হাজির করা হয়েছে, যিনি বেসরকারি টেলিভিশন যখন সরাসরি সম্প্রচার করেছিল, একটি বেসরকারি টেলিভিশন, আবু সাঈদকে কিভাবে গুলি করা হয়, সেই টেলিভিশনের যে সিনিয়র করেসপন্ডেন্ট রংপুরের, তাকেও আজকে হাজির করা হয়েছে, তিনিও আজকে সাক্ষী দেবেন। এবং রাকিব, যে 3 জন সাক্ষী গত 3 এবং 4 আগস্ট সাক্ষী দিয়েছিলেন, তাদের রাষ্ট্রনিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন, তিনি জেরা করে থাকেন। এখন যেহেতু সাক্ষী দিচ্ছেন, সেই সাক্ষীকে আসামি পক্ষের আইনজীবী জেরা করবেন, এরপরে আবার পরবর্তী সাক্ষী হবে। সব মিলিয়ে আজকে সারাদিন এই ট্রাইব্যুনাল 1 এবং ট্রাইব্যুনাল 2-এ কিন্তু আজকে বিচার কাজের ব্যস্ততা অনেক বেশি। রাকিব, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে তথ্য এবং আমরা পরবর্তী সংবাদে বাকি তথ্যগুলো দিয়ে দিব। রাকিব, একদম পরবর্তীতে নিশ্চয়ই আরও কথা হবে আপনার কাছ থেকে, নতুন আপডেট পেতে থাকবো। সহকর্মী সৈকত সাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।